খাই, কাচ্চি, বিরিয়ানি, পোলাও, সব তরকারিগুলো নিয়ে একটু পানি দিয়ে ধুয়ে তারপর আই ট্রাই। নিজেকে টর্চার করেছি না খাওয়িয়ে। যদি আমাদের ছবি, আমাদের জুটি, আমাদের কাজ যদি পর্দায় ভালো লাগে, দেয়ার ইজ নাথিং ক্যান স্টপ আস। ওই যে ভেতর থেকে হ্যাপি এবং ভেতর থেকে স্যাটিসফাইড থাকা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমার কাছে মনে হয় যে বাহ্যিক সৌন্দর্যটা এটা আছেই, বাট এটা থেকে ভেতরের সৌন্দর্য, ভেতরে মানুষের যত্ন করাটা অনেক বেশি দরকার, এবং সেটার প্রচেষ্টাই আমার চলে সবসময়। সে কারণে হয়তো বা পর্দায়ও সেটা দেখা যায়। এবং আরেকটা বিষয় বলতে পারি, ওর একটা সিক্রেট, ও কিন্তু ফুডি। ও ফুডি, ও ফুড পছন্দ করে। অবশ্যই বিশ্বাস করবে না, জেনুইন জিনিস, ও ফুডি, ও খাবার পছন্দ করে। ভালো লাগে কিন্তু বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সব খাই, কাচ্চি, বিরিয়ানি, পোলাও, লোকাল ফুডও খুব পছন্দ করে। আমি সব খাই, এবং শুটিং সেটে আমাদের তো এফডিসির খাওয়াটা আমার অনেক ফেভারিট। সো ওখান থেকে ধরেন আমি সব তরকারিগুলো নিয়ে একটু পানি দিয়ে ধুয়ে তারপর আই ট্রাই। আই এনজয়। আগে একটা সময় নিজেকে টর্চার করেছি না খাওয়িয়ে, দেন আই রিয়েলি ফেল্ট জীবন একটাই, ভাই খেয়ে দে মজা। একটা রেগুলার লাইফ আছে। আমার কাছে অন্য একটা বিষয় বলি, অলসো ভেরি ফুডি। আমি ফুডি। জিলাপি খেয়ে ফেলে শুটিং, প্রতিদিন আমরা বুন্দিয়া, জিলাপি এগুলো খাই ফেলে। আমি সুইটস লাভার, আমার খুব সুইটস ক্রেভিং ভীষণ। না, ওটা আসলে আমার মা, সে আসলে সুইট 60-র। উনি আসলে আমাকে অনেক স্ট্রংলি অর্গানাইজ করেন, এটা একদম সত্যি। যেমন বিভিন্ন কাজের আগে যখন বিভিন্ন স্ট্রাকচারসের বিষয় থাকে, যেমন এই কাজের আগেও একটা স্ট্রাকচারসের বিষয় ছিল, তো সেটার পিছনে আমার যতটা অবদান তার চেয়ে আসলে আমার মা একটা চার্ট লিস্ট তৈরি করে ফেলেন। ইউ হ্যাভ টু ডু দিস, ঘুম থেকে এখন উঠে যাও, ওটা করো, এটা করো। তো ওই জিনিসগুলোর মধ্যে দিয়ে আসলে হয়তো আমি একা খাই না, আমি সবাইকে খাওয়াই। সেটা ওরা এক্সপিরিয়েন্স করে না, বাট ইয়েস আই কুক টপ টাইপের, স্পেশালি বাঙালি খাওয়া অ্যান্ড ইটালিয়ান, বাঙালি অ্যান্ড ইটালিয়ান ফ্যামিলি। আমার আম্মু মাঝে মাঝে, আমার মা আমাকে বলে যে তোর একটা মুরগি আছে না, আচারি বিফ, ওটা একটু রান্না করতো, এটা আছে না, ওটা একটু রান্না করতো। সামটাইমস বিকজ বাসার এক টাইপের খাওয়া খেতে যদি চেঞ্জ অফ আ ফ্লেভার, তখন আমাকে বলে আমি রান্না করে দিই বাসার সবার জন্য। বলবে ও খারাপ, ওর সাহস আছে? আমার এই দেশেই করা হয়। বিগত বছর থেকে আসলে যেহেতু আমার বাবা একটু শারীরিকভাবে অসুস্থ, তো আমাদের জন্য ঈদটা আসলে ঈদের মতো না। তবে তারপরেও এবারে সিনেমাটা একটা অন্যরকম অনুষঙ্গ যোগ করেছে। হয় কি, ফ্যামিলিতে একজন যদি শারীরিকভাবে অসুস্থ থাকে, কোনো আনন্দ জিনিসই আনন্দ লাগে না, কারণ তুমি সবসময় আছো বাসা টু হসপিটাল, একটা ইমার্জেন্সি হলো কিনা, এই ভয়গুলো, আতঙ্কগুলো থেকেই যায়। গত বছর আমরা রোজার ঈদ, কোরবানি ঈদ দুটাই করেছি হসপিটালে। এইবার হোপফুলি বাসায় হবে ইনশাল্লাহ। দ্যাটস হোয়াট উই আর প্রেইং, ইনশাল্লাহ। ম্যাক্সিমাম টাইমস দুটো জায়গায় হয় ইউজুয়ালি। আসলে ফ্যামিলি কিছু মানুষ বাইরে থাকেন, তো যখন যেখানে থাকে সে অনুযায়ী একটা প্ল্যান হয়। তবে এবারের ঈদটা দেশে।